2025-এর বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং বা এই রিলেটেড স্কিলসগুলো অনেক বেশি ট্রেন্ডি বা হাইপের হলেও সবচেয়ে সিকিউর ক্যারিয়ার হচ্ছে ব্যাক এন্ড ওয়েব ডেভেলপমেন্ট। এআই এজেন্ট, চ্যাট জিপিটি, জিমিনাই বা এই রিলেটেড টুলস যতই আসুক না কেন, ব্যাক এন্ডকে প্রপারলি রিপ্লেস করা কখনোই সম্ভব না। এত কনফিডেন্সের সাথে কেন বলছি, চলুন দেখে আসি। বর্তমান সময়ে এআই টুলসগুলো ওয়েবসাইট ডিজাইন করে দিচ্ছে, ফটো এডিট করে দিচ্ছে, ভিডিও বানিয়ে দিচ্ছে, কিন্তু আপনি কি শুনেছেন একটা প্রপারলি স্কেলেবল ব্যাকএন্ড ওয়েব অ্যাপ্লিকেশন বিল্ড করে দিচ্ছে? ব্যাকএন্ড ডেভেলপমেন্ট অনেক আগে থেকে একটা ডিমান্ডিং ক্যারিয়ার হলেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার পরে এটার ডিমান্ড বেড়েই চলেছে। এটার অন্যতম কারণ হচ্ছে এআই টুলসগুলো। সবাই এখন নিজের সাস প্রোডাক্ট তৈরি করতে চায়, টেক ব্যাকগ্রাউন্ড থেকে হোক বা নন টেক, সবার একটা করে ওয়েবসাইট বা সাস প্রোডাক্ট হতেই হবে। 2-4টা কমান্ড লিখেই তৈরি করে নিচ্ছে ওয়েবসাইট। বিভিন্ন এআই টুলসের কমান্ডে ওয়েবসাইট হয়তো ঠিকঠাকভাবে তাদের লাইভও হচ্ছে, কিন্তু 100 বা 500 ইউজার একসাথে এপিআই রিকোয়েস্টে হিট করলেই ওয়েবসাইট ডাউন, ক্র্যাশ করে যাচ্ছে। মাল্টিপল আননোন এরর, যা সলভ করা প্রম্পটের দ্বারা সম্ভব না। এটাকে প্রপারলি এক্সপ্লেইন করা, কি ইরোরটা হচ্ছে, কিভাবে সলভ করা যায়, প্রপারলি ইউটিলাইজ করা এবং একটা স্কেলেবল অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য তখন প্রয়োজন হবে ব্যাকএন্ড ডেভেলপারের। সো এআই আসার পরে যতই সাস প্রোডাক্ট আসুক না কেন, যতই ওয়েবসাইট বানানো হোক না কেন, অ্যাপ বানানো হোক না কেন, প্রত্যেকটাকে সিকিউরলি হোস্ট করার জন্য, প্রত্যেকটাকে স্কেলেবল বানানোর জন্য একজন করে অভিজ্ঞ ডেভেলপার প্রয়োজন। আর এই যে যত যত ওয়েবসাইট, ওয়েব অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ বা এআই টুলসগুলো তৈরি হচ্ছে প্রতিনিয়ত, এই প্রত্যেকটারই কিন্তু এক একটা ব্যাকএন্ড সার্ভার প্রয়োজন। একটা প্রপার অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য ফ্রন্ট এন্ড যতটা গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে ব্যাকএন্ডটা গুরুত্বপূর্ণ। স্ট্যাটিস্টার পরিসংখ্যান অনুযায়ী 2025 সালে 35% হারে ব্যাকএন্ড ডেভেলপারের চাহিদা বেড়ে চলেছে। তাই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সময়ে আপনি যদি আপনার একটা সিকিউর ক্যারিয়ার বিল্ড করতে চান, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য, যেখানে আমি শেয়ার করব ব্যাকএন্ড ডেভেলপমেন্ট কি, আপনি কিভাবে একজন ব্যাকএন্ড ডেভেলপার হতে পারবেন, ব্যাকএন্ড ডেভেলপার হওয়ার জন্য কি কি শেখা জরুরি এবং আপনি কোথায় থেকে শিখবেন, এই সকল বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তাই মিস না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। শুরুতে আসি ব্যাকএন্ড ডেভেলপমেন্ট কি বা একজন ব্যাকএন্ড ডেভেলপার কি কাজ করে থাকেন। ব্যাকএন্ড ডেভেলপমেন্ট বোঝার জন্য আপনাকে ওয়েব ডেভেলপমেন্ট বিষয়টা বুঝতে হবে। ওয়েব ডেভেলপমেন্টের নর্মালি দুইটা সেক্টর থাকে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে ব্যাক এন্ড। সো ফ্রন্ট এন্ডের কাজটা হচ্ছে একটা ওয়েবসাইটের ক্লায়েন্ট সাইড বা ফ্রন্ট এন্ডটা তৈরি করা, অর্থাৎ আমরা ওয়েবসাইটের শুরুতে ঢোকার পরে যা কিছু দেখতে পাই এটাই তৈরি করে থাকে ফ্রন্ট এন্ড ডেভেলপার। আর ব্যাকএন্ড ডেভেলপমেন্টটা হচ্ছে ওয়েবসাইটের বিহাইন্ড দ্য সিন যা থাকে সেই বিষয়টা। যেমন আপনি ওয়েবসাইটে এন্টার করার পরে যে তথ্যগুলো শো করতেছে, যে ইমেজেসগুলো শো করতেছে, এগুলো রিকোয়েস্ট যায় সার্ভারের কাছে, আর সার্ভার বা ডেটাবেস থেকে সেই ইনফরমেশনগুলো শো করিয়ে থাকে ফ্রন্ট এন্ডে। অর্থাৎ যে সকল ইনফরমেশন, যে সকল বিষয় আমরা দেখতে পাই ওয়েবসাইটে, সেই সকল ইনফরমেশনগুলো ব্যাকএন্ড থেকে এসে আমাদের ফ্রন্ট এন্ডে শো করে। এই বিষয়টা একটু এক্সাম্পলের মাধ্যমে বোঝা যাক। নর্মালি একজন ইউজার যখন কোনো অ্যাকশন করে বা কোনো ওয়েবসাইটে এন্টার করে, সার্ভারে একটা এপিআই রিকোয়েস্ট যায় ফ্রন্ট এন্ডে ইনফরমেশন শো করানোর জন্য, বা ইউজারের যে অ্যাকশনগুলো হয় সেই অ্যাকশনগুলোর রেসপন্স করার জন্য। এটার পাশাপাশি ইউজারের অ্যাকশনের উপর ডিপেন্ড করে তার বিহেভিয়ার, তার অ্যাক্টিভিটিস এবং তার সকল ইনফরমেশন সংরক্ষণ করার জন্য ব্যাকএন্ডের হেল্পের প্রয়োজন হয়। অর্থাৎ বিহাইন্ড দ্য সিন যে সকল জিনিস ঘটে সেই বিষয়টাকে বলতে পারি ব্যাকএন্ড ডেভেলপমেন্ট, এবং যিনি এই বিষয়গুলো নিয়ে কাজ করে তাকে বলা হয় ব্যাকএন্ড ডেভেলপার। ব্যাকএন্ড ডেভেলপারের প্রধান কাজ হচ্ছে ডেটাবেস থেকে তথ্য সংরক্ষণ করা এবং এটা ম্যানেজ করা। ইউজার যখন কোনো কিছু ক্লিক করে বা কোনো অ্যাকশন ঘটায় তখন কি হবে সেটা লজিকটা বিল্ড করা, সার্ভার তৈরি করা এবং কনফিগার করা, এপিআই বানানো যার মতো ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডকে সংযোগ করা হয়। এছাড়াও ইউজার অথেন্টিকেশন, পেমেন্ট গেটওয়ে, ফাইল আপলোড, ফাইল হ্যান্ডেল সহ যাবতীয় ওয়েবসাইটের ফাংশনাল কাজগুলো করে থাকে ব্যাক এন্ড ডেভেলপার বা ব্যাক এন্ড সার্ভিস। এখন আপনি যদি একজন ব্যাকএন্ড ডেভেলপার হতে চান, তাহলে এই মুহূর্তে বেশ কিছু জিনিস আপনাকে আগে থেকেই জানতে হবে। যেমন ফ্রন্ট এন্ডের বেসিকটা আপনাকে ধারণা রাখতে হবে। এটার জন্য আপনাকে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট সম্পর্কে ফান্ডামেন্টাল একটা নলেজ রাখতে হবে। এটার পাশাপাশি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসেপ্টটা আপনার থাকতে হবে। এটার পাশাপাশি ভার্সন কন্ট্রোলের জন্য আপনার গিট এবং গিটহাব সম্পর্কেও একটা প্রপার ধারণা থাকতে হবে। তাহলে আপনি ব্যাকএন্ড ডেভেলপমেন্ট শেখা শুরু করতে পারেন। এই মুহূর্তে আমি কথা বলবো কিভাবে আপনি একজন কমপ্লিট ব্যাকএন্ড ডেভেলপার হতে পারবেন। বাই দ্য ওয়ে, ব্যাকএন্ড ডেভেলপমেন্ট কিন্তু আপনি মাল্টিপল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শিখতে পারবেন। আপনি চাইলে জাভাস্ক্রিপ্ট বেস শিখতে পারবেন, পাইথন বেস শিখতে পারবেন,
পিএইচপি বেস শিখতে পারবেন, লারাভেল বেস শিখতে পারবেন, গোল্যাং বেস শিখতে পারবেন। এটা টোটালি ডিপেন্ড করবে আপনার ইন্টারেস্ট এবং আপনার সুইটেবল ল্যাঙ্গুয়েজের উপর। বাট আমি এই মধ্যে শেয়ার করব জাভাস্ক্রিপ্ট বা বর্তমান সময়ের সবচেয়ে পপুলার ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে কীভাবে আপনি একজন ব্যাকএন্ড ডেভেলপার হতে পারবেন। এই ইকোসিস্টেমে আপনাকে শুরুতেই ব্যাকএন্ড ডেভেলপার হওয়ার জন্য নোড.জেএস সম্পর্কে ধারণা রাখতে হবে। নোড.জেএস হচ্ছে আপনার ব্যাকএন্ড ক্যারিয়ারের ভিত্তি, যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা রান টাইম। নোড.জেএসের ভিতরে ফান্ডামেন্টাল বেশ কিছু টপিক সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে, যেমন এইচটিটিপি সার্ভার কী, কীভাবে কাজ করে, অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং কী, রেস্ট এপিআই তৈরি কীভাবে করে, সিএলআই টুল কী এবং এনপিএমে কীভাবে সিএলআই টুল পাবলিশ করা যায় এবং রেস্ট এপিআই রিলেটেড বেশ কিছু প্রজেক্ট করতে হবে আপনাকে এই নোড.জেএস শেখাকালীন। নোড.জেএসে আরও অসংখ্য টপিক আছে যা আপনি নোড.জেএসের অফিসিয়াল এই ডকুমেন্টেশনে এক্সপ্লোর করতে পারবেন। নোড.জেএস শেখার পরে আপনাকে শিখতে হবে এক্সপ্রেস.জেএস, যা বর্তমান সময়ে সবচেয়ে পপুলার একটা ফ্রেমওয়ার্ক ব্যাকএন্ডের জন্য। ব্যাকএন্ড ডেভেলপার হওয়ার জন্য এক্সপ্রেস.জেএসের এই মেইন ফান্ডামেন্টাল টপিকগুলো আপনাকে অবশ্যই জানতে হবে, যেমন জেডাব্লিউটি অথ, মিডলওয়্যার, এমভিসি আর্কিটেকচার, ফাইল আপলোড, এরপরে ক্রাউড অপারেশন, রাউট প্রোটেকশন, ই কমার্স এপিআই প্রজেক্ট এবং এই রিলেটেড বেশ কিছু ফাংশনাল কাজ আপনাকে নোড.জেএস এবং এক্সপ্রেস.জেএস ব্যবহার করে শিখতে হবে। এছাড়াও এক্সপ্রেস.জেএসের আরও বেশ কিছু টপিক আছে যা আপনি এই ডকুমেন্টেশন থেকে জেনে নিতে পারবেন। এরপরে আপনাকে শিখতে হবে একটা ডেটাবেস। ডেটাবেস হিসেবে আপনি এসকিউএল ডেটাবেসও শিখতে পারেন অথবা নো এসকিউএল ডেটাবেসও শিখতে পারেন। এসকিউএল ডেটাবেস হিসেবে আপনি মাইএসকিউএল শিখতে পারেন আর নন এসকিউএল ডেটা হিসেবে মঙ্গোডিবি শিখতে পারেন। ডেটাবেসের মেন কাজগুলো হচ্ছে ডেটা সংরক্ষণ করে রাখা এবং আপনার প্রয়োজন অনুযায়ী সেটাকে সার্ভ করা। এখানে বেশ কিছু টপিক আপনাকে শিখতে হবে, যেমন ডেটা মডেলিং, রিলেশন অ্যান্ড পপুলেশন, এরপরে অ্যাগ্রিগেশন পাইপলাইন, ট্রানজ্যাকশন অ্যান্ড ইন্ডেক্সিং। এই বিষয়গুলোর পাশাপাশি রিয়েল ওয়ার্ল্ডের এক্সারসাইজ করার জন্য আপনাকে শিখতে হবে কীভাবে মঙ্গোডিবি থেকে ফ্রন্ট এন্ডে ডেটা শো করানো যায়, ডেটাবেস থেকে কীভাবে ডেটা ফ্রন্ট এন্ডে সার্ভ করা হয়, বা একটা ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডের ডেটাবেসে কীভাবে ডেটা পুশ করা হয়। এপিআই রিলেটেড যে কাজগুলো আছে, ডেটাবেস রিলেটেড যে কাজগুলো আছে, সেগুলো আপনাকে এই পর্যায়ে শিখতে হবে। এরপরে আপনার ব্যাকএন্ডের জার্নিটাকে আরও স্মুথ করার জন্য আরও বেশ কিছু টেকনোলজি আপনি এগুলোর সাথে শিখতে পারেন, যেমন ফায়ারবেস, টাইপস্ক্রিপ্ট, নেক্সট.জেএস, ডকার, ডেভঅপস, এডাব্লিউএস। এই প্রপার বিষয়ের কম্বিনেশনে একজন ব্যাকএন্ড ডেভেলপার হওয়া যায়। ব্যাকএন্ড ডেভেলপমেন্ট মোটেও ছোটোখাটো কোনো বিষয় না, এটা অনেক বড় একটা সেক্টর এবং অনেক ডিমান্ডিং একটা সেক্টর। তো এটা শেখার জন্য অ্যাটলিস্ট আপনাকে সর্বনিম্ন 6 মাস থেকে 1 বছর সময় দিতে হবে। যেহেতু এটা যথেষ্ট পরিমাণ হার্ড, তাই এখানে কম্পিটিশন কম থাকলেও ডিমান্ডটা অনেক বেশি। তাই আপনি চাইলে ব্যাকএন্ড ডেভেলপমেন্টের জার্নিটা শুরু করতে পারেন। আপনি যদি একজন কমপ্লিট ব্যাকএন্ড ডেভেলপার হতে চান, তাহলে আপনি ডাউনলোড করে নিতে পারেন আমাদের এই কমপ্লিট ব্যাকএন্ড ডেভেলপমেন্টের এই পিডিএফ ফাইলটি। আর আরও একটা বিষয়, আপনি যদি একজন কমপ্লিট ব্যাকএন্ড ডেভেলপার হতে চান, ব্যাকএন্ড ডেভেলপার হিসেবে নিজের ক্যারিয়ার স্টার্ট করতে চান ফ্রিল্যান্সিং বা রিমোট জবের থ্রুতে, তাহলে আপনি চাইলে আমাদের 6 মাসের ব্যাকএন্ড ডেভেলপমেন্টের এই কোর্সটিতে জয়েন করতে পারেন, যেখানে আপনি সকল ফান্ডামেন্টাল টপিকের সাথে অ্যাডভান্স টপিকগুলো শিখবেন। আমাদের এই কোর্সটি দীর্ঘ 6 মাসের, যেখানে আপনি ব্যাকএন্ড ডেভেলপমেন্টের বেসিক ফান্ডামেন্টাল টপিক থেকে অ্যাডভান্স যে সকল টপিক আছে সেই সকল টপিক ধীরে ধীরে এক্সপ্লোর করবেন। আমাদের এই দীর্ঘ 6 মাসের কোর্সটিতে মডিউল বেস স্টাডি প্ল্যান থেকে শুরু করে কনসেপচুয়াল ক্র্যাশ কোর্স, 300+ রেকর্ডেড ভিডিও কন্টেন্ট, 40+ লাইভ সেশন এবং প্রতিদিন 12 ঘন্টা করে লাইভ সাপোর্ট থাকবে। সেই সাথে আমাদের এই কোর্সে 5টি ইন্ডাস্ট্রি লেভেলের প্রজেক্ট করে দেখানো হবে। এছাড়াও 5টি অ্যাসাইনমেন্ট থাকবে আপনাদেরকে ভেরিফাই করার জন্য। আমাদের এই ব্যাকএন্ড ডেভেলপমেন্ট কোর্সে আপনি নোড.জেএস, এক্সপ্রেস.জেএস, মঙ্গোডিবি, নেক্সট.জেএস, এডাব্লিউএস, ডকার, ডেভঅপস এই বিষয়গুলো থেকে শুরু করে আরও অসংখ্য টপিক শিখবেন, যা একজন জুনিয়র ব্যাকএন্ড ডেভেলপার হওয়ার জন্য অ্যানাপ। তা আপনি যদি আপনার ক্যারিয়ার নিয়ে অনেক বেশি সিরিয়াস হয়ে থাকেন এবং সিকিউর একটা ক্যারিয়ার স্টার্ট করতে চান, তাহলে আজই এনরোল করে ফেলুন আমাদের এই কোর্সটিতে। এনরোলমেন্ট শুরু হচ্ছে 15ই জুন থেকে এবং এনরোলমেন্ট চলবে 15ই জুলাই পর্যন্ত। আমাদের এই কোর্সের প্রাইস 8,000 টাকা, বাট 38% ডিসকাউন্ট ক্লেম করে আপনি মাত্র 5,000 টাকায় এনরোল করতে পারবেন। আমাদের এই কোর্স চলাকালীন প্রতিদিন 12 ঘন্টা করে লাইভ সাপোর্ট থাকছে। সেই সাথে কোর্স শেষে বিভিন্ন ধরনের রিওয়ার্ড এবং রিকগনাইজেশন থাকতেছে। এছাড়াও ফ্রিল্যান্সিং এবং জব প্লেসমেন্ট সম্পর্কে থাকতেছে প্রপার গাইডলাইন। অর্থাৎ কোর্স শেষ করার পরে আপনি ফ্রিল্যান্সিং সম্পর্কে যেমন গাইড পাবেন, ঠিক একইভাবে রিমোট জব বা লোকাল জবের জন্য প্রপার একটা গাইডেন্স পাবেন। তাই অল ইন ওয়ান এই কোর্সটিতে আজই জয়েন করে নিজের ক্যারিয়ারটাকে এক ধাপ এগিয়ে নিয়ে চলুন। আমাদের ব্যাকএন্ড ডেভেলপমেন্ট কোর্সে কী কী থাকতেছে এই সকল বিষয়ে বিস্তারিত জানার জন্য এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে। এছাড়াও সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে
ব্যাকএন্ড ডেভেলপমেন্টের রোড ম্যাপটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর পরবর্তীতে কোন টপিকটা নিয়ে ভিডিও বানানো যাইতে পারে এই বিষয়টা নিয়েও কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ। টেক কেয়ার।